আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ দীপা কিচেন্স থেকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজ আমি তৈরি করেছি ডিম দিয়ে পটল ভাজা। এত মজা হয় খেতে, যে পটল খেতে চায় না সেও কিন্তু খেতে চাইবে। একটু ঝালঝাল করে এই ডিম দিয়ে পটল ভাজাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আর কোনো কিছুই কিন্তু লাগবে না। এভাবে যদি আপনি ডিম দিয়ে পটল ভাজা করেন, একটি সবজি দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে ফেলবে, এতটাই মজা হয় খেতে। চলুন তবে শুরু করি। ডিম দিয়ে এই পটল ভাজাটা আমি কিভাবে তৈরি করেছি। মাত্র 10 মিনিটে কিন্তু এই ডিম দিয়ে পটল ভাজাটা তৈরি হয়ে যায়। চলুন তবে শুরু করি। আর ডিম দিয়ে পটল ভাজাটা তৈরি করার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজির মতো। এখানে পটলগুলো আমি এখন চেষে নেব। পটলের খোসার উপরে যে একটা পাতলা খোসা আছে সেটা চেষে নিতে হবে। এটা পটলটা ছেলা যাবে না, পটলটা এভাবে একটি নাইফের সাহায্যে চেষে নিতে হবে। আমি চাকু দিয়ে চেষে নিচ্ছি, আপনি চাইলে বটি দিয়েও কিন্তু এভাবে উপরের পাতলা খোসাটা খুব সহজেই চেষে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পটল এভাবে চেষে নিচ্ছি। আর এভাবে যদি আপনি চেষে নেন তাহলে ভাজাটা করলে পটল ভাজাটা নরম হয়ে যাবে না, তখন কিন্তু এই ভাজাটা খেতে বেশি ভালো লাগবে। পটলের উপরের খোসাটা এভাবে আমি চেষে নিয়েছি। এখন পটলগুলো চিকন চিকন করে কেটে নেব। আমরা অনেক সময় পটল ভাজা করি 4 ভাগ করে কাটি, আর একটি সাইড কিন্তু আমি প্রায় 4 ভাগ করে কেটে নিচ্ছি। একটু চিকন করে কেটে নিলে কিন্তু এই ভাজাটা খেতেও খুবই মজা হয়, আবার খুব তাড়াতাড়ি ভাজাটা তৈরিও হয়ে যায়। এভাবে আমি সবগুলো পটল এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আর বিচিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। পটলের এই বিচিটা কিন্তু দাঁতের নিচে যখন পড়বে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আপনারা চাইলে এরকম ছোট করেও নিতে পারেন, আমি কিন্তু একটু লম্বা লম্বা করে রেখেছি। আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন, তবে অবশ্যই চিকন করে কাটতে হবে। আর চিকন করে কাটলে এই ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। এভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি পটলগুলো ধুয়ে নেব, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পটলগুলো আমি এখন ভেজে নেব, সেজন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, এখানে আমি 1 টেবিল চামচের মতো। আর এখানে হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিলাম, আর হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি। লাল মরিচের গুঁড়োটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। তাছাড়া লাল মরিচের গুঁড়োটা বেশি দিলে যখন আপনি পটলগুলো ভাজতে যাবেন তখন কিন্তু কালো হয়ে যাবে। এভাবে আমি মাখিয়ে রেখে দিয়েছি মশলাগুলো। এখন একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। আর আমি যে এই পটল ভাজাটা ডিম দিয়ে তৈরি করব, সেজন্য একটি ডিম আমি লবণ দিয়ে ফেটে নিয়েছিলাম। এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা আমি একটু নরম করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজা ভাজা করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, তখন ভালো লাগবে না। ডিমটা যখন একটু নরম হয়ে আছে, এক পাশটা যখন একটু কালার এসেছে, তখন আমি এভাবে ভেঙে দিচ্ছি। আর এই ডিম ভাজাটা প্রায় 30 সেকেন্ডের মতো এরকম করে ভেজে নিতে হবে, চুলার আঁচটা মিডিয়াম করে রেখে। আর দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু নরম আছে, এই অবস্থায় উঠিয়ে নিতে হবে। যেহেতু ডিমটা আমি আবারও পটলের সাথে ভাজা করব, সেজন্য ডিমটা বেশি ভাজা যাবে না। ওই একই ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। দিয়ে আগে থেকে মেখে রাখা পটলগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন এই পটলগুলো আমি ভেজে নেব। আর পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের মতো ঢেকে পটলগুলো একটু সেদ্ধ করে নেব, তবে খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। আর যেহেতু আমি চেষে নিয়েছি, সেজন্য কিন্তু পটলটা খুব বেশি নরমও হবে না। মাঝে একটু নেড়ে দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পটলটা নরম হয়ে গেছে, আর একটু কালার চলে এসেছে। এখন কিন্তু আর ঢাকা যাবে না, এখন কিন্তু এভাবে ভেজে নিতে হবে। আর আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, এখানে আমি পেঁয়াজ দেইনি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। আর পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কেটেছি, দেখছেন নিশ্চয়ই। এখন আমি পেঁয়াজটা দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আগে দেওয়া যাবে না। পেঁয়াজটা যদি আপনি চিকন করে আগে দিয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, সেজন্য পেঁয়াজগুলো একটু মোটা করে দেবেন। আর ঝালের জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটাও ক্যারামেল হয়ে যাবে, মরিচটাও নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে আমি আগে ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিমটা এখন এখানে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে আমি নামিয়ে নেব।
আর ডিম দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, ডিমটা কিন্তু তখন শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়, মাত্র 10 মিনিটে কিন্তু মজাদার এই পটল ভাজাটা তৈরি হয়ে যায়। আর বাসায় যখন কিছু থাকবে না, এভাবে যদি আপনি ডিম দিয়ে পটল ভাজা করে দেন আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। ভাজাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। পটলটা আরও বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, একটু নরম থাকলেই কিন্তু এই পটল ভাজাটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বাসায় কিন্তু ট্রাই করলেই বুঝতে পারবেন যে এই পটল ভাজাটা খেতে কতটা মজা হয়। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে এভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ব্যাস, পটল ভাজাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই ভাজাটা কিন্তু আপনি পোলাওয়ের সাথেও খেতে পারবেন, অনেক বেশি মজা হয়। যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলার আছেন তারা কিন্তু ঝটপট এইভাবে একটি পটল ভাজা তৈরি করে নিতে পারেন, খুব সহজে তৈরিও হয়ে যায়। আশা করছি মজাদার এই পটল ভাজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আর একটি লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আজ বিদায় নিতে হবে, চলে আসবো আবারও অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।